আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বিয়ে করে সুখী তো? শুধু কি সুখী, তুমি আমার ঘরটারে মন্দির বানায় ফেলাইছো। তুমিও না সবকিছু শুধু বাড়াই বাড়াই বলো। শুধু ঘরটারে মন্দির বানাও নাই, মন্দিরের বাইরে বসে থাকা ফকিরটাও আমারে বানাইছো। দুলা ভাই আসছেন? আপাতত এইমাত্র মার্কেটে গেছে। আজকে আমি আর আপনি বাসায় একা। বলো কি ছোট কিন্নি, তাই নাকি? তাইলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গোসল করে আসো। আরে দুলা ভাই, আগেই গোসল করব কেন? কিছু একটা করেন, তারপর গোসল করি। গোসল করে খাইতে আসো, তোমার বাপ মায় বিয়ের সময় আমার এপ্রিল ফুল বানাইছে। এই মায়া, ওইখান থেকে বের হয়ে আসো। কাকি কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স। কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি কাকা কোথায়? বাড়িতে নেই। দুলা ভাই আসছেন? আপাতত এইমাত্র মার্কেটে গেছে। আজকে আমি আর আপনি বাসায় একা। বলো কি ছোট কিন্নি, তাই নাকি? তাইলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গোসল করে আসো। আরে দুলা ভাই, আগেই গোসল করব কেন? কিছু একটা করেন, তারপর গোসল করি। গোসল করে খাইতে আসো, তোমার বাপ মায় বিয়ের সময় আমার এপ্রিল ফুল বানাইছে। এই মায়া, ওইখান থেকে বের হয়ে আসো। অরুণ ভাই সব সময় রাস্তায় বসে মেয়েই দেখেন নাকি অন্য কোনো কাজ কামও করেন? আচ্ছা ভাবি, আপনি এক একদিন এক এক কালারের টিপ পরেন, টিপ পরতে কি আপনার খুব ভালো লাগে? আপনি শুধু টিপটাই খেয়াল করলেন, আমি টিপ সবসময় ড্রেসের সাথে ম্যাচিং করে পরি। জানেন ভাবি, আমার জীবনের একটাই ইচ্ছা, আপনাকে একদিন বিনা টিপে দেখতে চাই। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন। কি বললো সাধু বাবা? শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে। এটা খুব ভালো কাজ করছে। তারপর আপনি কি বললেন? আমি বললাম, তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব, আপনি রাইখে দেন, আপনার জড়িবুটি কুটতে সুবিধা হবে। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। এই শোনো, আমার হাত খরচের টাকা দেওয়া শুরু করবে তুমি কবে থেকে? হাত খরচের টাকা? তুমি যে প্রতিদিন মানিব্যাগ থেকে টাকা চুরি করে না, ওইটা কিসের টাকা? দেখো, চুরি করার কথা বলবা না। আজ পর্যন্ত কোনোদিন দেখছো তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছি? আচ্ছা ঠিক আছে, তুমি চুরি করো না, কিন্তু মানিব্যাগ থেকে যে টাকাটা নেয় ওইটা কিসের টাকা? কিসের টাকা আবার? ওটা আমার পরিশ্রম করা টাকা। দাদা, কি হয়েছে ছোটু? দাদা আমাকে পাগল কুকুর কামড় মেরেছে। ভাই তুই ওখানে থাক, দাঁড়া, আমি এখনই পাগল কুকুরকে মেরে আসতেছি। দাদা তুমি যেও না, না হলে তোমাকেও কামড় মারবে। আমাকে কামড়াতে পারবে না, তাড়াতাড়ি বল কোথায় আছে। দাদা দাদা, ওই দেখো। ঈদ মোবারক অরুণ ভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। ঈদ মোবারক তো ঠিক আছে, তার আগে বল, এখন পর্যন্ত ঈদের দাওয়াত দাস নাই কেন? সরি অরুণ ভাই, একদম ভুলে গেছি। ঈদের দিন বাসি সবাইরে নিয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে, তুই এত করে যখন বলছিস অবশ্যই ঈদের দিন আসবো। আচ্ছা মায়া, রমজান শুরু হওয়ার পর থেকে তুমি আমার সাথে রাগারাগি করো না, সত্যি করে বলো তো কাহিনী কি? কেন, তোমার কি আমার সাথে ঝগড়া করতে খুব ইচ্ছে করছে নাকি? আরে না, স্বামী স্ত্রী রাগারাগি করলে ভালোবাসা বাড়ে, তাই। আচ্ছা তুমি এক কাজ করো, ঈদের মার্কেটের জন্য রাগ দেখায় আমার থতমার উপরে 20,000 টাকা ছুঁড়ে মারো। দেশে দেশে ধ্বংসের মহাযজ্ঞ চলতেছে, কি যে হবে না কে জানে। দেখতে দেখতে রোজা অর্ধেক শেষ হয়ে গেছে, এখনো তো ঈদের মার্কেটের কোনো নামই নাও না। তোমার সমস্যা কি? আরে রাখো তোমার ঈদের মার্কেট, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে নাকি সেইটা আগে দেখো। এত টেনশন নিও না, ঈদের মার্কেট না করে দিলে এমনিতেই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাবা। মায়া, আজকে পেপার দেখছো? ডাক্তাররা একটা জ্যান্ত মানুষের শরীরে একটা মরা মানুষের হাত লাগাইছে। বলো কি, তাই নাকি? তা হাত কি ঠিক মতো কাজ করে? অবশ্যই কাজ করে, দেখছো বিজ্ঞান ডাক্তারদের কোথায় নিয়ে গেছে। আচ্ছা, ওই হাত যদি জ্যোতিষীরে দেখায় তাহলে কার ভাগ্য দেখাবে, মরা মানুষের না জ্যান্ত মানুষের? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই মায়া, রোজা অবস্থায় তুমি নাকি স্কুটি ঠেলতে ঠেলতে বাসায় নিয়ে আসছো? কি করব বলো, স্কুটির পেট্রোল শেষ হয়ে গেছিল, তাই ঠেলতে ঠেলতে নিয়ে আসছি। আরে বলত, পেট্রোল শেষ হয়ে গেছিল, স্কুটির ভিতরেই তো বোতলে পেট্রোল রাখা ছিল, ঢালস নাই কেন? ইফতারির পরে ঢালবো, তখন ঢালে স্কুটির রোজা ভেঙে যাইতো না। हम इसका पति है, हमको सिर्फ। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। আরে দাদা দাদা, ওই দেখো তোমার বন্ধু শক্তি। বন্ধু এই দেখ আমার শক্তি, রোলারটিকে ঘাড়ে করে নিয়ে যাব। এই মায়া ভাবি ফোন দিছো কেন? লাউডে দিয়ে রিসিভ করো।
হ্যালো ভাবি, আপনি আমারে হঠাৎ ফোন দিয়েছেন, কিছু বলবেন? অরুণ ভাই, আপনার ভাই বাসায় নাই, যদি পারেন তাড়াতাড়ি আসেন। ওরে কুত্তার বাচ্চা, তুই মায়া ভাবির সাথে নোংরা সম্পর্ক করিস? আরে ভাবি, আপনি কি করতেছেন? ফোন লাউডে দে, আপনার ভাবি সব শুনতেছে। অরুণ ভাই, ভাবি যদি শোনে তাহলে বইলেন আপনারে এপ্রিল ফুল বানাইছি। দুলা ভাই আসছেন? আপা তো এইমাত্র মার্কেটে গেছে। আজকে আমি আর আপনি বাসায় একা। বলো কি ছোট কিন্নি, তাই নাকি? তাইলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গোসল করে আসো। আরে দুলা ভাই, আগেই গোসল করব কেন? কিছু একটা করেন, তারপর গোসল করি। গোসল করে খাইতে আসো। তোমার বাপ মায় বিয়ের সময় আমার এপ্রিল ফুল বানাইছে। এই মায়া, এখান থেকে বের হয়ে আসো। তোর মতো গাউয়া খ্যাত বিয়ে করে কোন পাপের ফল ভোগ করতেছি আমি? কি হয়েছে অরুণ ভাই? ভাবিকে নিয়ে তো চাইনিজ খাইতে গেছিলেন, সেখানে কোনো প্রবলেম হয়েছে নাকি? আরে ভাবি, প্রবলেম সাথে করে নিয়ে গেলে প্রবলেম তো একটু হবেই। ভাবি গ্রামের সহজ সরল মেয়ে, তাকে নিয়ে তো একটু সমস্যা হবেই। তা কি করছে আজকে ভাবি? আপনার ভাবিরে স্যুপ খাইতে দিতেছে, সে বলে এরে তোমরা স্যুপ বলো, এগুলো তো আমরা তরকারির ঝোল বলি, যেটা খাওয়ার শেষে ফেলাই দিই। দেখো দেখো প্লেন যাচ্ছে কত নিচ থেকে। আরে গাউয়া খ্যাত, আঙ্গুল নিচে নামা, মানুষজন দেখতেছে। মনে হয় আমার খালু যাচ্ছে ওই প্লেনে। তোর বংশের কেউ আজ পর্যন্ত এসি বাসে উঠছে, আবার প্লেনে উঠবে? আমার বংশের লোক যে সব জায়গায় গেছে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবা না। জানি তো, সব জাহান্নামে গেছে। রমজান মাস শেষ হয়ে গেছে, এইবার দেখবা শয়তানের তাণ্ডব শুরু করবে। একদম ঠিক বলছো, আমি তো আতঙ্কের ভিতর আছি, না জানি কোন শয়তান এসে আমার গাড়ির উপর ওঠে। এই দেখো তো, কলিং বেল কে বাজাচ্ছে? এই কই তুমি? দেখো আমার মা আইছে, বলছিলাম না ঈদের দিন আমার মা আসবে। কইতে না কইতে শয়তান এসে হাজির। এই তুমি কি বললা? আমার মা শয়তান? তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি? মাংস। সেটা কোনটা, চিকেন না মাটন? মুরগির মাংস। চিকেন। চিকেন খাই না, আমি ওই মাংসই খাই। কি খাও? মুরগির মাংস। ও আচ্ছা, চিকেন খাও না মুরগি খাও? এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ঈদ মোবারক জান, আসো ঈদের কোলাকুলি করি। ঈদের কোলাকুলি পরে করো, আগে বলো ঈদের নামাজ পড়ে আসতে এত দেরি হইলো কেন? নামাজ পড়ে আসার সময় ভাবি ডাইকে আদর করে একটু দুধ সেমাই খাওয়াইছিল, তো তাই একটু দেরি হয়ে গেছে। 1 মিনিট, ভাবি তো শুক্র সেমাই রান্না করছে, তুমি দুধ পাইলে কই? আরে ভাবি, অনেকদিন ধরে আপনাদের বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না, সবকিছু ঠিক আছে তো? আরে অরুণ ভাই, রমজান মাস চলতেছে না, তার জন্য ঝগড়া হচ্ছে না। দেখছেন, এইটাই প্রমাণিত হলো যে রমজান মাসে শয়তান আপনাদের ঘরে ভর করে নাই। ঈদের বাকি কয়দিন, এখন যদি ঝগড়া করি আপনার ভাই কি আমার ঈদের মার্কেট কইরা দিবে? এই যে শ্বশুরের সুপুত্র, রোজা কয়টা গেছে সেটার কোনো হিসাব আছে? যারা আল্লাহর নামে রোজা রাখে তারা কখনো গুইনে রোজা রাখে না, আমিন বলো। আমিন। কিন্তু আমি তো গুনে রাখি, ঈদের মার্কেট করবা না? আল্লাহ রোজা ফরজ করছে, ঈদের মার্কেট ফরজ করে নাই, আমিন বলো। অরুণ দা, দেখেন তো আজকে আমাকে হ্যান্ডসাম লাগছে না? এই পাশের বাড়ির সাগরদা কি পাগল হয়ে গেছে নাকি? পাগল হবে কেন? সকালেও তো কথা বললাম, সুস্থই তো দেখলাম। পাগল না হলে এই ঠান্ডার ভিতরে কেউ সোয়েটার ছাড়া ঘোরে? সকালবেলা সাগরদাকে বলছিলাম সোয়েটার ছাড়া আপনাকে হ্যান্ডসাম লাগে। তোর বাপের জন্মে কোনোদিন চা খাস নাই, এক কাপ চায়ের জন্য তুই আমার সাথে অশান্তি করলি। অরুণ ভাই, আপনার কপাল ভালো, ভাবি শুধু চা খায়, মদ খায় না। দেখেন না ভাবি, সাত সকালবেলা এক কাপ চায়ের জন্য আমার সাথে কি অশান্তি ডাই না করলো। বললাম তো আপনার কপাল ভালো, ভাবি চা না খেয়ে যদি মদ খাইতো তাহলে আপনাকে গুলি করে মারতো। ভাত আর আমি খাম না। কে তুমি ভাত খাবে না? কে ভাত না খাও, রুটি বানাই দিমু। আমি থাকবার চাই না। কে তুমি খাটের ভিতর না থাকো, মাটির মধ্যে থাকে নে। যাইতে তুই বুঝছিস না, তোর সংসারে আমি করবো না। সংসার না করলা তাই কি দুহান কুরবানি? যাইতে আমার কথাই বুঝতেছ না, আমি কি দেবো জামু? কে তুমি যা কইতে চাও সবই তো আমি বুঝতাছি, না বুঝলে কি আমি করে পারতাম? তোরা বুঝা লাগবো না, থাক। ও কাকি, শুনলাম তোমায় নাকি কালকে পুলিশে ধরছিল? তোর জন্য তো ধরছিল আমারে। কেন? আমি আবার কি করলাম? তুই আমারে কইছিলি না পুলিশ যদি কখনো আমারে ধরে ইয়েস নো ওকে কইতে? মানে পুলিশ আমায় জিজ্ঞেস করছে তুমি কি চুরি করছো, আমি কইছি ইয়েস। আমারে জিজ্ঞেস করছে আমার সাথে কেউ ছিল, আমি কিছু নো। পরে পুলিশ আমারে কয় থানায় চলো, আমি কিছু ওকে। কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনার মেয়ে হয়েছে। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? মনের দুঃখে কাঁদতেছি ডাক্তার, আমার মেয়ে হইছে। মেয়ে হয়েছে তাই আপনি কাঁদতেছেন? আপনার লজ্জা করে না? আপনি নিজেও তো একটা মেয়ে। আরে ডাক্তার, আপনি ভুল বুঝতেছেন, মেয়ে আমার শাশুড়ির মতো হইছে। হ্যালো গুগল, বউকে ঈদের মার্কেট না করে দিয়ে কেমনে খুশি রাখবো? আলমারি খুলে দেখেন, কালকে আপনার বউ নতুন একটা ওড়না কিনে নিয়ে আসছে। সর্বনাশ করছে, আমারে না জানাইয়া ওড়না
ওন্না কেনছে? এবার এই দিকে তাকা, ওই ওন্না দিয়ে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মর। আচ্ছা শুনো, বিয়ের আগে যখন আমার ছবি দেখছিলা তখন তোমার ভিতর কি অনুভূতি কাজ করছে? অনুভূতির সুযোগই দেই নেই, ছবি দেখার সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গেছি। দ্রুত সিদ্ধান্ত নিলে তার ফল কোনোদিনও ভালো হয় না। আমি অনেক চিন্তা ভাবনা করে বিয়েতে রাজি হয়েছি। এটা তুমি একদম ঠিক বলছো, এর জন্যই আমার সিদ্ধান্ত ভুল ছিল। এই মায়া, রোজা অবস্থায় তুমি নাকি স্কুটি ঠেলতে ঠেলতে বাসায় নিয়ে আসছো? কি করব বলো, স্কুটির পেট্রোল শেষ হয়ে গেছিল তাই ঠেলতে ঠেলতে নিয়ে আসছি। আরে বলদ, পেট্রোল শেষ হয়ে গেছিল, স্কুটির ভিতরেই তো বোতলে পেট্রোল রাখা ছিল, ঢালস নাই কেন? ইফতারির পরে ঢালবো, তখন ঢালে স্কুটির রোজা ভেঙে যাইতো না। हम इसका पति है हमको सिर्फ মায়া, এবার ঈদের বিরিয়ানি কি তুমি রান্না করবা না অন্য কাউরে দিয়ে রান্না করাবা? বিয়ের 25 বছর ধরে তো আমি ঈদের বিরিয়ানি রান্না করতেছি, অন্য কাউরে দিয়ে কি করাইছি? তবে এটা মানতে হবে 25 বছর পরে হলেও তোমার রান্নায় একটু চেঞ্জ আসছে। বলো কি, তাই নাকি? আগে থেকে রান্নায় একটু স্বাদ বেশি হয়, তাই না? আরে না, আগে খাবারে কালা চুল পাইতাম, এখন সাদা চুল পাই। এই মায়া, তোমার ভাই আবুল কান্তিছে কেন, কি হয়েছে? সব জমি জমা বিক্রি করে সোনার জিনিস বানাইছে বিয়ে করার জন্য। সোনার যে দাম, জমি জমা বিক্রি করা ছাড়া কোনো উপায় আছে? এর জন্য কান্নার কি আছে? এখন বিয়ে করতে যাবে যে গাড়ি নিয়ে, পেট্রোলের অভাবে তাও যেতে পারতেছে না। এই দেখো তো, নতুন একটা ড্রেস পরছি, কেমন লাগতেছে আমাকে? নতুন ড্রেস পরলে ফহিনীরও রাজধানীর মতো লাগে। একদম বাজে কথা বলবা না। বলো তো এই ড্রেসটার দাম কত? কত আর হবে, 1350 টাকা। ও মাই গড, 1350 টাকা দিয়ে কিনছি, তুমি কি করে বুঝলা? কারণ মানিব্যাগ থেকে 1350 টাকা গায়েব। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বিয়ে করে সুখী তো? শুধু কি সুখী, তুমি আমার ঘরটারে মন্দির বানায় ফেলাইছো। তুমিও না সবকিছু শুধু বাড়াই বাড়াই বলো। শুধু ঘরটারে মন্দির বানাও নাই, মন্দিরের বাইরে বসে থাকা ফকিরটাও আমারে বানাইছো। এই শোনো, আমার হাত খরচের টাকা দেওয়া শুরু করবে তুমি কবে থেকে? হাত খরচের টাকা? তুমি যে প্রতিদিন মানিব্যাগ থেকে টাকা চুরি করে না, ওইটা কিসের টাকা? দেখো, চুরি করার কথা বলবা না। আজ পর্যন্ত কোনোদিন দেখছো তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছি? আচ্ছা ঠিক আছে, তুমি চুরি করো না, কিন্তু মানিব্যাগ থেকে যে টাকাটা নেয় ওইটা কিসের টাকা? কিসের টাকা আবার? ওটা আমার পরিশ্রম করা টাকা।